হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহর পক্ষ হইতে বান্দার জন্য ইহা হইতে উত্তম পুরস্কার আর নাই যে তাহাকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সেই রাসূলের উপরে যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ফাদালের নামাজ থেকে, অর্থাৎ নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, এই বিষয়গুলো জানার চেষ্টা করতেছি। তো আজকে আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহর পক্ষ হইতে বান্দার জন্য ইহা হইতে উত্তম পুরস্কার আর নাই যে তাহাকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিলেন। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দার জন্যে এর চেয়ে উত্তম পুরস্কার, উত্তম বদলা, উত্তম বিনিময় আর কিছুই হতে পারে না যে আল্লাহ তাআলা তাকে 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক বা সুযোগ সৃষ্টি করে দিলেন। কারণ আমরা দুনিয়াতে অনেক মানুষ দেখতে পারি, এমনকি মুসলমানদের মধ্যেও অনেক মুসলমান দেখতে পারি যারা সারা জীবনও 2 রাকাত নামাজ পড়ার কি তৌফিক বা সুযোগ হয় না। এই জন্য আমরা দেখা যায় যে দুনিয়াবি কোনো জিনিস অর্জন যদি করতে পারি বা দুনিয়ার লাভ হয়, এরকম টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পত্তি, ডিগ্রি, চাকরি ইত্যাদি লাভ করলে আমরা খুশি হই, এটার জন্য আমরা গর্ববোধ করি। কিন্তু প্রকৃত অর্থে খুশি আমাদের এই বিষয়েই হওয়া উচিত যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিচ্ছেন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দিচ্ছেন, আল্লাহ তাআলা হুকুম মানার তৌফিক দিচ্ছেন, রাসূলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিচ্ছেন। বলে এই বিষয়গুলোতে আমাদের কি খুশি হওয়া উচিত ছিল। কিন্তু আমরা বলে এই বিষয়গুলো খুশি না হয়ে অন্যান্য দুনিয়াবি বিষয়ে আমরা আজ বেশি মনোযোগী এবং বেশি খুশি হওয়ার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী যে আল্লাহ তাআলা যে আমাকে 2 রাকাত নফল নামাজ অথবা 2 রাকাত সুন্নত নামাজ অথবা ফরজ নামাজ অথবা যে কোনো নামাজ আল্লাহ তাআলা আমাকে পড়ার তৌফিক দিলেন, বলে এইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ পুরস্কার। কোরআন ও হাদিসে বহু জায়গায় বর্ণিত হইয়াছে যে ফেরেশতাগণ সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। আমরা সকলেই কোরআন হাদিসের আলোকে কম বেশি জেনে থাকি যে ফেরেশতাদের মধ্যে বলে একদল ফেরেশতা সর্ব অবস্থায় হয়তো বা সেজদায় আছে, আর একদল ফেরেশতায় রুকুতে আছে, আর একদল ফেরেশতায় দাঁড়িয়ে আছে, এভাবে একদল ফেরেশতা হয়তো জিকির আছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে এত অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, বলে এই ফেরেশতাগুলো বলে কোনো না কোনোভাবে তারা ইবাদতের মধ্যেই বলে শামিল আছেন। বহু হাদিসে বর্ণিত হইয়াছে ফেরেশতাদের এক জামাত কিয়ামত পর্যন্ত রুকুতেই মশগুল থাকিবে, তদ্রূপ এক জামাত সর্বদা সেজদায় মশগুল থাকে, আরেক জামাত সর্বদা দাঁড়াইয়া থাকে। কিন্তু আল্লাহ তাআলা মুমিন বান্দাকে এইভাবে বিশেষ সম্মান দান করিয়াছেন যে ফেরেশতাদের সব ইবাদতের সমষ্টি তাহাকে 2 রাকাত নামাজের মধ্যে দান করিয়াছেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহা গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলা হয়েছে, সেটা হলো যে ফেরেশতাদের মতো নৈকট্যশীল আল্লাহ তাআলার বান্দা যাদের কোনো গুনাহ নেই এবং যারা কোনো পাপও করে না এবং সর্ব অবস্থায় তারা আল্লাহ তাআলার ইবাদত করে, হুকুম মানে, সেই ফেরেশতারা একদল ফেরেশতারা হয়তো বা সেজদায় আছে, একদল দাঁড়িয়ে আছে, একদল রুকুতে আছে। কিন্তু আল্লাহ তাআলা এই বান্দাকে, উম্মতি মুহাম্মাদীকে অত্যন্ত বেশি ভালোবাসেন, যার কারণে 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহ তাআলা এমন সিস্টেম চালু করে দিয়েছেন যে এখানে রুকু আছে, সেজদাও আছে, এখানে দাঁড়ানো আছে, বসাও আছে। বলে মোট কথা যে ফেরেশতাদের মতোই বলে প্রত্যেকটা এইভাবে বিষয়ের মতো আল্লাহ তাআলা এই কি 2 রাকাত নামাজের মধ্যে সওয়াব দান করবেন। অর্থাৎ রুকু করার সওয়াব দিবেন, সেজদা করার সওয়াব দিবেন, দাঁড়িয়ে থাকার সওয়াব দিবেন। এইভাবে কি পূর্ণাঙ্গ একটা নামাজের, সালাতের আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এই সব কিছুই 2 রাকাতের মধ্যে রইয়াছে, যাহাতে ফেরেশতাদের সব ইবাদত হইতে সে অংশ পায়। তদুপরি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত তাহাদের ইবাদত হইতে অতিরিক্ত দান করিয়াছেন। সুতরাং ফেরেশতাদের ইবাদতের সমষ্টির দ্বারা তখনই প্রকৃত স্বাদ এবং আনন্দ পাওয়া যাইবে যখন তাহা ফেরেশতাদের সিফাত এবং গুণাবলীর সহিত আদায় করা হইবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, নামাজের জন্য নিজ কোমর ও পেটকে হালকা রাখো। কোমর হালকা রাখার অর্থ হইল নিজেকে দুনিয়ার ঝামেলা
ঝামেলায় বেশি জড়াইও না, আর পেটকে হালকা রাখার অর্থ হইল পেট ভরিয়া খাইও না, কারণ ইহার দ্বারা অলসতা পয়দা হয়। সুফায়ে কেরাম বলেন নামাজের মধ্যে 12,000 বিষয় রইয়াছে, এই সবগুলিকে আল্লাহ তাআলা 12টির মধ্যে সীমাবদ্ধ করিয়া দিয়েছেন। নামাজকে কতিপয় এবং সর্বাঙ্গীন সুন্দর করার জন্য এই 12টি বিষয়ের প্রতি নজর রাখা একান্ত জরুরি। তো এই 12টি বিষয় ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব। তবে আজকের পর্বে আমরা জানলাম যে বান্দা হিসাবে 2 রাকাত নফল নামাজ অথবা 2 রাকাত সুন্নত অথবা 2 রাকাত যে কোনো নামাজ আদায় করতে পারাটা সৌভাগ্যের বিষয়, এবং এইটার জন্য অবশ্যই আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত। কেননা মহান আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, মহান আল্লাহ তাআলার এবং সাহায্য ছাড়া, হুকুম ছাড়া কোনো ব্যক্তি কিন্তু নেক আমল করতে পারবে না। চাই সে হোক নামাজ অথবা জাকাত অথবা হজ অথবা দান সদকা অথবা আল্লাহর রাস্তায় জিহাদ, যে কোনো ইবাদত বন্দেগী হোক না কেন, কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক সৃষ্টি করে দিয়েছেন, সুযোগকে সৃষ্টি করে দিয়েছেন বলে এই ব্যাপারে কিন্তু বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আজ বান্দারা আমরা কৃপণ হয়ে গেছি, আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কত বেশি নিয়ামত দিয়েছেন, নিয়ামত দান করেছেন। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে তাকবীরের সঙ্গে নামাজকে আদায় করতে পারি, এবং নামাজের মাধ্যমেই যেন আমরা যাবতীয় সমস্যার সমাধান নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক আর সেই হিম্মত দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।